হাই গাইস, ওয়েলকাম টু ইউনিক মিনি রিভিউয়ার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি সোল্ডারিং আয়রন কয়েল নিয়ে কথা বলবো। কিভাবে এটি চেঞ্জ করবেন সেটি দেখাবো। দেখতে পাচ্ছেন নতুন সোল্ডারিং আয়রনের কয়েলটি। এটি আমরা দারাজ থেকে কিনেছি। প্রোডাক্টটির প্রাইস হচ্ছে 61 টাকা, ডেলিভারি চার্জ সহ প্রাইস হচ্ছে 126 টাকা। এটি আমি দারাজ থেকে কিনেছি। দারাজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নেবেন। এটি 60 ওয়াটের সোল্ডারিং আয়রন কয়েল। এখানে দেখতে পাচ্ছেন পুরনো কয়েলটিও দেখানো হচ্ছে। দেখুন কিভাবে পুড়ে গেছে কয়েলটি। দেখি কয়েলটি চেঞ্জ করলে ঠিক হয়ে যায় কিনা। চলুন তাহলে এবার কয়েলটি চেঞ্জ করার পালা। দেখতে পাচ্ছেন আমরা আয়রনিং সোল্ডার থেকে আগেই কয়েলটি খুলে নিয়েছি। এখন নতুন কয়েলটি সংযুক্ত করব। দেখতে থাকুন। সংযুক্ত করার সময় খুবই সাবধানতার সাথে সংযোগ করতে হবে। আমি যেভাবে সংযোগ করছি ঠিক সেইভাবেই সংযোগটা করার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে। আমি প্রায় কয়েলটি সংযোগ করে ফেলেছি। এখন আমরা একটি তার কানেকশন বা ভোল্টেজ কানেকশন দিব। চলুন দেখে আসি ভোল্টেজ কানেকশন কিভাবে দিতে হয়। দেখুন কিভাবে ভোল্টেজ কানেকশন দিতে হবে, সুন্দর করে দেখে নিন ভালোভাবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভালোভাবে এটি কানেকশন করতে হবে বুঝে শুনে, কারণ এখানে 240 ভোল্ট ইনপুট হবে। তার জন্য একটু সাবধানতার সাথে এইগুলো কানেকশন করবেন। আর এইগুলোর কোনো পজিটিভ নেগেটিভ নাই, তার জন্য আপনাদের অনেক সহজ হবে। যে কোনো একটার সাথে লাগালেই চলবে, তবে কানেকশনগুলো যাতে ঠিকঠাক থাকে সেটা চেষ্টা করবেন সুন্দরভাবে লাগানোর জন্য। আমার দেখানো পদ্ধতিতে লাগালে আরও সুন্দর হবে। আমাদের সোল্ডারিং আয়রন লাগানো শেষ। পেয়েছেন কিভাবে আমরা একটি সোল্ডারিং আয়রন লাগিয়ে ফেলেছি। সামনের মাথাটা এখন লাগাবো। দেখেন সামনের মাথাটা কিভাবে লাগাই। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথেই ছিলাম ইউনিক মিনি রিভিউয়ার। খুদা হাফেজ।